বিসমিল্লাহির রহমানির রহিম ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। কয়েকটি জরুরি মাসালা, যদিও সহজ, আজকে কয়েকজন জিজ্ঞাসা করছে তাই বলার প্রয়োজন মনে করলাম। রোজা রাখা অবস্থায় যদি কেহ নখ, চুল, মোচ ইত্যাদি পশম জাতীয় জিনিস কাটে, তাহলে তার রোজা ভঙ্গ হবে না, অথবা রোজার কোনো ক্ষতি হবে না। কেউ কেউ মনে করে থাকে যে রোজা রাখা অবস্থায় চুল কাটা যায় না, নখ কাটা যায় না। এটা ভুল ধারণা। তবে দাড়ি কাটলে তো এমনিতেও গুনাহ হয়, আর রোজা রাখা অবস্থায় কাটলেও গুনাহ হবে, রোজা ভঙ্গ হবে না। এবং রোজা রাখা অবস্থায় দাড়ি কাটা চাঁচা কোনোভাবেই ঠিক হবে না। ঠিক তেমনিভাবে যদি কোনো ব্যক্তি আতর, সোনো, পাউডার ইত্যাদি সুঘ্রাণ জাতীয় কোনো জিনিস ব্যবহার করে, যেটায় কোনো ধোঁয়া নেই অথবা স্প্রে হয়ে নাকে না যায়, তাহলে এরকম জাতীয় জিনিসের কারণে রোজা ভঙ্গ হবে না। আর সেন্ট ব্যবহারের সময় যদি স্প্রে হয়ে নাকে, মুখে, গলায় চলে যায়, তাহলে রোজা ভঙ্গ হবে, রোজার ক্ষতি হবে। কিন্তু শুধুমাত্র আতর, গোলাপ ফুল অথবা গোলাপ বা কোনো ঘ্রাণ জাতীয় জিনিস, পাউডার, সোনো ইত্যাদি যদি কেউ ব্যবহার করে, তাহলে রোজার কোনো ক্ষতি হবে না। ঠিক তেমনিভাবে ধোঁয়াওয়ালা যে জিনিসগুলো আছে, সেই ধোঁয়াওয়ালা জিনিস, যেরকম কেউ আগরবাতি অথবা লোবান, যেটাকে সাজাল বা বিভিন্ন দোকান খোলার সময় বিভিন্নভাবে, বিশেষ করে হিন্দুরা, মুসলিমরাও তাদের দোকান যে সময় শুরু করে সকালবেলা, তখন আগরবাতি জ্বালায়। রোজা রাখা অবস্থায় আগরবাতি জ্বালানো যাবে না। অথবা ধূপ ইত্যাদি দিয়ে যেভাবে ধোঁয়া সৃষ্টি করে দোকানের বিভিন্ন জায়গায় মঙ্গলের জন্য ঘোরানো হয়, এই রোজা রাখা অবস্থায় এগুলো ব্যবহার করা যাবে না, অথবা এইগুলোর ভিতরে যাওয়া যাবে না, এগুলো করা যাবে না। বিশেষ করে হিন্দুদের দোকানে এগুলো দেখা যায়, তারা মঙ্গল হিসাবে এটা ব্যবহার করে। আবার কিছু কিছু মুসলমান তারাও এটাকে বরকত মনে করে। বরকতও এর ভিতরে নাই, মঙ্গলেরও কিছু নাই আগরবাতি ধোয়ার ভিতরে। এই জন্য রোজা রাখা অবস্থায় এটা ব্যবহার করলে রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এবং চরম ক্ষতি হয়, যার কারণে এই সমস্ত স্থানে যাওয়া যাবে না। যখন কোনো দোকানদার এটা জ্বালাবে, তাকে নিষেধ করতে হবে, অথবা হিন্দু দোকানদার হলে সেই দোকান থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে, নিজে সরে থাকতে হবে, এবং অন্য যারা জানে না তাদেরকে এই বিষয়গুলো জানাতে হবে, যাতে তার রোজার কোনো ক্ষতি না হয়। সারাদিন রোজা রাখলাম, এরপরে যদি এই সাধারণ একটু কেনাকাটা করতে গিয়ে বা প্রয়োজনীয় জরুরি কেনাকাটা করতে গিয়ে আমার রোজাটা ভঙ্গ হয়ে যায়, তাহলে আমি ওই স্থান ত্যাগ করে, যেই দোকানে এরকম ব্যবস্থা নেই, সেই দোকান থেকে আমরাই কেনাকাটা করব। তাহলে আমার রোজার কোনো ক্ষতি হবে না। রোজা রাখা অবস্থায় যদি কাহারও শরীর থেকে রক্ত বের হয়, তাহলে তার রোজার ক্ষতি হবে, রোজা ভাঙবে না। যদি কোনো কারণবশত রক্ত বের হয়ে যায়, তাহলে এই কারণে কেউ রোজা ছেড়ে দেবেন না। রোজা ভাঙ্গার কারণ দুইটি। এক নম্বরে হলো খাওয়া পান করা, খাওয়া পানাহার করা, খাওয়া অথবা পান করা, ইচ্ছাকৃত খাওয়া পান করা, অর্থাৎ ভুলে যদি কেউ খায় অথবা পান করে, তাহলে রোজা ভাঙবে না। অনিচ্ছায়ও যদি কেউ কাউকে জোর করে খাওয়ায়, তাহলে রোজা ভেঙে যাবে। বাকি ভুল ক্রমে যদি কোনো ব্যক্তি কোনো কিছু খায় অথবা পান করে, স্মরণে না থাকে, তাহলে তার রোজা ভাঙবে না। আরেকটি বিষয় হলো, যদি কেউ সহবাস করে, তাহলে রোজা ভেঙে যাবে। এর ভিতরে জিনা, দর্শন ইত্যাদি, এগুলোর কারণেও রোজা ভেঙে যায়। তো রোজা ভাঙার কারণ দুইটি, একটা হলো খাওয়া পান করা, আর একটি হলো যে এই জিনা, ব্যভিচার অথবা সহবাস ইত্যাদি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, রোজা রাখা অবস্থায় যদি কেউ নিমের ডাল দিয়ে, নিমের গাছের ডাল, শিকড় ইত্যাদি দিয়ে মেসওয়াক করে, তাহলে মুখে যদি তিতা অনুভব হয়, তাহলে এই তিতার কারণে রোজার কোনো ক্ষতি হবে না, মাকরুও হবে না। ঠিক তেমনিভাবে খেজুরের ডাল, এটা দিয়ে মেসওয়াক করলে নোনতা অনুভব হয়, লবণ লবণ ভাব অনুভব হয়, এতেও রোজার কোনো ক্ষতি হবে না। ঠিক তেমনিভাবে বাবলা গাছ অথবা ইত্যাদি এরকম কোনো জাতীয় গাছের মেসোয়াক দ্বারা যদি মেসোয়াক করা হয়, সেটা কষ্টা অনুভব হয়। তো এই কষ কষ অনুভব হওয়ার কারণে রোজার কোনো ক্ষতি হবে না। এই জন্য আমরা অহেতুক সাধারণ কিছু মনে করেই আমরা রোজা ভেঙে দিব না। রোজা রাখা অবস্থায়, রোজা রাখা অবস্থায় যদি কোনো সমস্যা মনে হয়, তাহলে আমি অবশ্যই স্থানীয় উলামা ইকরাম, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক
অথবা জাননেওয়ালা ব্যক্তি যারা আছে তাদের থেকে বিষয়গুলো জেনে আমরা আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকল মাসালাগুলো জানা মানা আমল করার তৌফিক দান করুক। আমিন।